নবী আমার একদিন করে কি বাবা রে, নিঃশ্বাসে গভীর রাত্রে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাইতেছে। এমন সময় নবী আমার তাইখা দেখে রে, বিবি খাদিজাতুল কুবরা নবীর সামনে দুই হাত বাড়ায় দিয়া চোখের পানি ফালায়া কাঁদতেছে। নবী আমার ডাক দা বলে, বিবি খাদিজা রে, এত রাত্রে গভীর রাত্রে তুমি আমার সামনে দাঁড়াইয়া দুই হাত বিছাইয়া দিয়া তুমি কেন কান্দো? তোর খাদিজা বলে, হুজুর গো, আজ রাত্রে আমি গভীর রাত্রে আপনার কাছে এমন একটা জিনিস চাবো, আপনি কামারে দেবেন। তোর নবী বলে, বিবি খাদিজা, যে সব দেবার পারে তার কাছে আমাদের চাওয়া লাগবে, ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত বন্দি করব আর সাহায্য চাইব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন। নবী বলে, বিবি খাদিজা রে, তুমি কি আমার কাছ থেকে চাও? তখন খাদিজা বলে, হুজুর গো, আমি আপনার কাছে এমন একটা জিনিস চাবো গো, আপনি বলেন তো আপনি কি আমারে দেবেন? তখন নেই বলে, বিবি খাদিজা রে, যদি আমার কাছে থাকে রে তাহলে আমি তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন। কি বলতেছে? যদি আমার কাছে থাকে তাহলে আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ কি বললো? যিনি সব দিতে পারেন তার কাছে আমাদের চাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু এখনকার কি বাবার পাগল, মাজারের পাগল, ঠিক কিনা? পানি পড়া তেল পড়া, আয় সর্বনাশ। মাজার যে কান্দে, ও পীর সাহেব চল দাও একটা। পীর সাহেব করছে জীবনে বিয়েই করিনি, আমারই চললে অত কেন চললে দিই, কত কথা বোঝেন নি? পীর সাহেব চলতে পারবি, চলকে দিবি কত? আল্লাহ তাআলা চা লাগবে কার কাছে বলেন তো? আমরা কিন্তু হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে না, আমরা হক্কানি পীর মাশায়েখের পক্ষে আমরা আছি, কেননা আমরা তো সেই দলের লোক, ঠিক কিনা? বলেন নবী বলে, বিবি খাদিজা তুমি কি চাও গো? এই গভীর রাতে তুমি কি চাও আমি জানতে চাই। তখন বলে, হুজুর গো, আমি শুনতে পেরেছি আপনি যখন কালেমার দাওয়াত নিয়ে যান, নিশিরাতে গভীর রাতে যখন কালেমার দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যান, হুজুর গো, আপনি সর্বপ্রথম আবু জাহেলের বাড়ি আপনি কালেমার দাওয়াত নিয়ে যান। তখন নেই বলে, বিবি খাদিজা রে, আমি খাদিজা রে, আমি আবু জাহেলের কাছে 400 বার কালেমার দাওয়াত নিয়ে গেছি। সুবহানাল্লাহ কয়বার দিয়ে গেছে? একদিন সাহাবীরা বলে, হুজুর গো, আপনি 400 বার কালেমার দাওয়াত নিয়ে গেছেন আবু জাহেলের কাছে, তাহলে আপনি না যাইয়া ওমর এবং আলীকে দিয়ে পাঠালেই তো হলো। রাসূল মুস্কি হাসি দা বলেন, ও সাহাবীরা, আমি আবু জাহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছি রে, আবু জাহেল আমার সঙ্গে যে দুর্ব্যবহার করছে রে, এই দুর্ব্যবহার যদি ওমর এবং আলীর সঙ্গে করে তাহলে রে ওই জায়গাতেই আবু জাহেলকে হত্যা করবে। এই জন্য আমি আলী ওমরকে পাঠায় দেই নাই। মাদার নবী বলেন, বিবি খাদিজা রে, তুমি শুনে নাও, জানে নাও, আমি যতদিন কালেমার দাওয়াত নিয়ে যাব রে, আমি সবার প্রথম আবু জাহেলের ঘরের দরজায় আগে যাব। তখন খাদিজা বলে, হুজুর গো, আমি কি জানতে পারবো না? এত আপনাকে লাঞ্ছিত করে, এত অকট্য ভাষায় আপনার গালি গালাজ করে, তারপরও কেন আপনি কালেমার দাওয়াত আবু জাহেলের বাড়িতে কেন প্রথম যাবেন? তখন নবী আমার কান্দা বলে, বিবি খাদিজা রে, তাহলে তুমি শোনো বিবি, তাহলে শোনো রে, আমি কি জন্য কালেমার দাওয়াত নিয়ে যাইতেছি, তুমি তাহলে শোনো রে। আমার যখন 6 বছর বয়স, আমি মাকে সঙ্গে করিয়া বাবার কবর জিয়ারত চলে যাই। বাবার কবর জিয়ারত করার পর আবা নামক প্রান্তে যখন এসে যায়, আবা নামক প্রান্তে আমার মা আমিনা সেই জায়গায় ইন্তিকাল করে রে, সে জায়গায় মা আমিনা মারা যায়। মারা যাওয়ার পরে খাদিজা দাসম্মানকে সাথে নিয়ে দাদার কাছে আমি চলে যাই। সেই বছর আমি করি কি বিকেলবেলা, সেই বছরে একদিন বিকেলবেলা আর বন্ধুদের সঙ্গে খেলা করার জন্য যখন আমি পাহাড়ের নিকটে গেলাম, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছি। বিবিরা খেলতে খেলতে রে বিবি, এ বিবি তুমি খেয়াল করে শোনো রে, মাত্র আমার বয়স কিন্তু 6 বছর। আমি যখন খেলতেছি, আমি খেলতে খেলতে যখন বিকেলবেলা হয়েছে রে, বন্ধুর সব
বন্ধুর মাতা পিতা শিরা নাম ধরে ডাইকে ডাইকা সবাইকে নিয়ে যাইতেছে, সবাইকে কোলে উঠাইয়া সুমা খাইতে খাইতে নিয়ে যাইতেছে। বিবি রে আমি খেয়াল করে দেখি সবার শেষে আমাকে নেওয়ার মতন এই দুনিয়াতে আর কোনো মানুষ নাই। আমি বড় কষ্ট নিয়ে বিবি খাদিজারা মনে কষ্ট নিয়ে আমি পাহাড়ের নিকটে চলে যাই। পাহাড়ের নিকটে যাই আমি কাঁদতে স্যার বলি, বাবা গো তুমি না আসা পর্যন্ত আমি মোহাম্মদ আর বাড়ি ফিরে যাব না। বিবি খাদিজারে আবু জাহেল খারাপ না রে, আবু জাহেল খারাপ না। সে সময় আমি খেয়াল করে দেখি বিবি খাদিজা আবু জাহেল করে কি উঠ নিয়ে যাইতেছে। যার সময় তাইকে দেখেন আমি যখন বাবা বাবা যখন কাঁদতেছি পাহাড়ের নিকটে, তখন আবু জাহেল করে কি উঠটাকে বসিয়ে রাখিয়া আমার কাছে আসায়া করে কি আমাকে বুকের মধ্যে নিয়ে রে বিবি খাদিজা গালে মুখে চুমা খাইয়া বলে, মোহাম্মদ রে তোর বাবা দুনিয়াতে নাই, বেঁচে নাই। বাপরে ডাকলি কি তোর বাবা ফিরে আসবে? চললে ব্যস্ত চল, আমি তোকে বাবার আদর দিয়া তোর দাদার কাছে ফিরে দিয়ে আসি। সুবহানাল্লাহ কর বলে বিবি খাদিজা যে আবু জাহেল আমাকে বুকের মধ্যে জড়ায় ধরাইয়া গালে মুখে চুম্মা খায়াম বাবার আদর দিয়া দাদার কাছে ফিরে দিয়ে আসে। এখন বলো বিবি খাদিজা সেদিন আমার এমন মহব্বত পয়দা হয়ে গেছে। ও বিবি খাদিজা গো, সে আবু জাহেল চাচা আমার জাহান্নামে যাবে, এটা আমি নবী কেমন সহ্য করব? এই জন্য আমি খাদিজা বিবি যতদিন কালেমার দাওয়াত নিয়ে যাব সবার প্রথম আবু জাহেলের দরজায় যাব। সুবহানাল্লাহ কর লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে নাই সেটি, আরে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। এটা খুব সহজে বললাম। আপনি পাড়ায় মহল্লায় খোঁজ খবর নেবেন যে কয় বাড়ির কিস্তি লাইনি, কি লাইনি, যদি কিস্তি লিয়ে থাকে ও সুদের মধ্যে আছে, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর গো এই ঘটনা তো আমি শুনি নাই, আর যখন শুনলাম গো হুজুর যান, হুজুর যান, আপনি আবু জাহেলের দরজায় কালেমার দাওয়াত নিয়ে যান, আমি কোনো বাধা দেব না। বাধা নেন নবী আমার ঘরে কি আবু জাহেলের ঘরের দরজায় যে সালাম দিতেছে, ও সাসমিয়া নবী আমার তাইকা দেখেন আবু জাহেল করছে কি, আবু জাহেলের ঘরের দরজার সামনে একটা গাছ ছিল বাজান, সে গাছ হলো বড়াই গাছ রে বাজান। সেই বড়াই গাছ চড়িয়া রাতে অন্ধকার আবু জাহেল বড়ই পারিয়া পারিয়া খাইতেছে। নবী দেখা বলে, সাসমিয়া এত রাত্রে আপনি গাছে চড়িয়া কি করতেছেন? এই কথা বললে বাজান আবু জাহেল বলে, মোহাম্মদ রে আমি গাছে চড়িয়া পাথর খাইতেছি। এই কথা বললে বাজান নবী আমার ডাকতে বলে, ও চাচা আপনি বড়ই গাছে চড়ে বড়ই খাইতেছেন, আর আপনি কেন বলতেছেন যে পাথর খাইতেছি? তখন আবু জাহেল বলে, মোহাম্মদ রে তোর মতন দুশ্মন সামনে আলে রে, মাসে ভালো জিনিসে পাথর মনে করে খাবে, ঠিক কি না? নাউজুবিল্লাহ কোন নবী আমার চোখের বানিয়ে ফেলে কান্দা বলে, আল্লাহ এই জীবনে আমি কারু খারাপ চাইলাম না, এই জীবনে আমি কারু মন্দ চাইলাম না গো আল্লাহ। আবু জাহেল আমাকে দুশ্মন মনে করতেছে, ও আল্লাহ তুমি আমার রহমত হিসাবে দুনিয়ায় পাঠাছো, আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবো গো আবু জাহেলের উপরে কোনো গজব দেবা না। বাজান রে আমার সে আবু জাহেল করে কি হাতের বড়াই যখন বড়ি মনে করে খায়, মুখের মধ্যে যখন বড়ি ঢুকে দেয় বাজান নে হাতের বড়ি সব পাথর হয়ে গেছে বাজান। যখন মুখের মধ্যে দেয় তখন যখন চাবাবার লাগে আবু জাহেল চাবার দায়কে দেখে সব বড়ি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ কম বাজান নে আবু জাহেল বলে, মোহাম্মদ রে
এ জাদুঘর তুই কি জাদু করলি রে, তুই কি মন্ত্র পড়লি যার কারণে রে এই বড় গাছে সব বড় পাথর হয়ে গেছে। তখন নবী বলে আল্লাহ গো এটাই তো সুযোগ, এই সুযোগে আমি আবু জেহেল চাচাকে কালেমাটা পড়ায় নেব বাদান নে। তখন নেবে চাচা গো আমি কি মন্ত্র পড়ছি আপনি কি জানতে চান? তখন আবু জেহেল বলে ভাই মোহাম্মদ রে এই জাদুঘর বল তুই কি মন্ত্র পড়লি রে যার কারণে গাছের সব বড়াই পাথর হয়ে গেছে। নই বলে চাচা আপনি গাছের পাতায় পাতায় তাইকে দেখেন আমি কি মন্ত্র পড়ছি। তখন আবু জেহেল তাইকে দেখে গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আবু জেহেল দেখতেছে বাদাম রে, একবার গাছের পাতার দিকে আবু জেহেল তাকায় আর একবার নবীর মুখের দিকে তাকাইতেছে। তখন বলে চাচা গো আপনি মুখ সাওয়াসি কেন করতেছি, বলেন তো গাছের পাতায় কি মন্ত্র লেখা আছে? তখন আবু জেহেল কিছুক্ষণ পর বলতেছে মোহাম্মদ রে তুই এতই যখন জোর করতেছিস তাহলে শোন রে তুই শোন, গাছের পাতায় লেখা আছে তুই আর ওই আর তুই। কি লেখা আছে? ওই আর তুই মানে ওই আল্লাহ আর তুই। তখন নই বলে চাচা আপনার কি শয়তান ধরছে যার কারণে আপনি কালেমা পড়তেছেন না? এই কথা যখন নবী বলছে চাচা কি শয়তান ধরছে, আবু জেহেল খেপে গেছে বাদান রে। হাতে যেগুলো পাথর ছিল বড় পাথর যেগুলো হাতে ছিল রে নবীর মুখের সামনে ফিকা মারছে। ওই পাথরগুলো নবীর মুখে আসিয়া নবীর কপালে যখন লাগে রে ওই পাথর লাগার কারণে নবীর কপালে চামড়া কাটিয়া রক্ত ঝরঝর করে পড়ে যাইতেছে। নবী আমার করে কি রক্ত মাখা শরীর নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে কি করবে? নবী এখন মনে করতে আল্লাহ গো আমি যদি ঘরেতে ফিরিয়ে যাই আর বিবি খাদিজাতুল কুবরা বড় কষ্ট পাইবে, মন খারাপ করবে, আমি আর ঘরে ফিরে যাব না, এই অবস্থায় আমি আর ঘরে ফিরে যাব না। নবী আমার করে কি বাজানো রে রক্ত মাখা শরীর নিয়ে চলে যায় কাবা ঘরের পাশে, কাবা ঘরের পূর্ব কোণা যাইয়া কাবা ঘরের সঙ্গে হেলান দিয়া নবী আমার হাউমাও করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এমন সময় রাত পুয়ে যখন সকাল হয়ে যায় নবী আমার কান্দা বলে আল্লাহ গো আবু জেহেল আমার মারসাল্লাহ আমি কিন্তু মন খারাপ করি নাই, আপনিও মন খারাপ করেন না, আপনি রাগ করেন না গো আল্লাহ, আপনি আবু জেহেলকে কোনো গজব দেবেন না সুবহানাল্লাহ কম বাজান রে। এই নবী আমার এই কথা বলতেছে আর কাঁদতেছে। এমন সময় রাস্তার পাশ দিয়া একটা মহিলা চলে যাইতেছে। ওই মহিলা ছিল বাজান রে আমির হামজার দাসী ছিল বাজান। আমির হামজার বাড়িতে দাসী যাইয়া তাকে দেখে আমির হামজা ঘোড়ার উপর উঠে প্রস্তুতি নিতেছে শিকারি করার জন্য, শিকারি যাওয়ার জন্য, শিকারি করার জন্য আমির হামজা করতেছে কি তোর বাড়ি লইয়া ঘোড়ার উপর সর হইয়া যখন যাবার লাগতেছে আমির হামজার দাসী করে বাজান রে আমির হামজার সামনে যা বলে আমির হামজা সোলদা ইতিম দেখে রে বাবা নাই মা নাই, এই জন্য সোলদা যে মার খাইছে তাকে আদর করার দুনিয়াতে কেউ নাই। বাদান নে আমরা খেয়াল করি বাবা এই কথা বলার পর আমি হামজা বলে দাসী রে তুমি কি বলতে চাইতেছো আমি জানতে চাই। তখন আমির হামজার দাসী বলতেছে আমির হামজা নেতা গো মোহাম্মদ তোমার ভাতিজা মোহাম্মদ কাবা ঘরের পাশে হেলান দিয়ে কাঁদতেছে, কে জানে মাথা ফাইটা দেশে গো। তখন আমির হামজা বলে দাসী তুমি কি জানো আমার ভাতিজার মাথাকে ফাটায় দিছে? তোর আমির হামজার দাসী বলে আমি জানি না তবে শুনেছি নবী করেছে কি রক্ত মাকে হাত দিয়া আল্লাহর সামনে তুলে বলতেছে আল্লাহ ও দরদ আল্লাহ গো চাচা আবু জেহেল আমাকে মারছে গো, আমার মনে বড় কষ্ট নাই, আপনারা আজান করেন না। ও গো আমির হামজা আমার মনে বলতেছে এই পাথর মারা মারছে হয়তো আবু জেহেল মারিছে। এ কথা বললে বাজান আমির হামজা ডাক দেওয়া দাসী রে
আমি জঙ্গলে যাবার চাইছিলাম শিকারি করার জন্য, আমি আর যাব না। আব্দুল্লাহ বেটা মোহাম্মদ ইতিম দেখে রে সবাই তো আঘাত দিয়ে মারবে, এটা তো আমি সহ্য করতে পারি না বাজান রে। আমির হামজা করে কি, আবু জাহেল ঘরের দরজায় যায় করে কি, এ আবু জাহেল তুই ঘর থেকে বাড়া বাজান রে। আবু জাহেল যখন করে কি নবী আমির হামজার সামনে এসে বলে, এ আমির হামজা রে তুইও যা আমিও তাই, রাগ করা যায় নাই। কি বলতেছেন? তুইও যা আমিও তাই, রাগ করা যাইস নাই, আমরা দুই ভাই। তখন বলতেছে বাবান শোনা আমির হামজা কি বলতেছে, এ আবু জাহেল তুই কেন মোহাম্মদ মারছিস রে? মোহাম্মদের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, দেখে কি তুই দয়া মায়া নাই, তুই কেন মারলি রে আমি জানতে চাই। তখন বলে আমির হামজা তোর ভাতিজা মোহাম্মদ কেন আরেকটা ধর্ম কেন নিয়ে যাচ্ছে, এই জন্যই তুই মারছি রে। এটা শোনার পর বাজান রে আমির হামজা করে কি, তার হাতে একটা তীর ছিল বাজান রে, ও তীরটা করে কেমনি আবু জাহেল কপালের আঘাত করে, তীরের আঘাত এমনি আবু জাহেল কপালকে রক্ত যখন বের হয়ে যাইতেছে আমির হামজা করে কি বাজান রে রক্ত মাখা তীর নিয়ে চলে যায় কাবা ঘরে। সুবহানাল্লাহ কন। আমির হামজা খুঁজতে আছে কাবা ঘরের পাশে, খুঁজতে দেখে নবী আমার করছে কি কাবা ঘরের পূর্ব কোনায়, কাবা ঘরের বারান্দায় হেলান্দের নবী আমার হাউমাউ করে কাঁদতেছে। তো আমির হামজা ডাক গলে ভাতিজা তুই আর কান্দিস না রে, আর কান্দিস না, তাইকে দেখ রে ভাতিজা তোকে যে আবু জাহেল তোকে মারছে আঘাত করছে রে, আমি সে আবু জাহেলকে আঘাত করে আমি এখানে চলে আসলাম রে। বাবা তুই আর কান্দিস না। তখন নবী আমার কান্দা বলে চাচা আমি কোনোদিন কারো রক্ত দেখে আমি কোনোদিন খুশি হব না। আর সবাই একটু আগে আসেন, আজ করেন লা ইলাহা ও লা আগে আসেন যে শুধু ফ্যান ঘুরছে আমার এসির লাগান, আগে আসেন ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। অনেকে জেগেই করতেছে না, মানে বক্তার ওয়াজ করতে করতে গলা ভাস হয়ে গেলেও সুবহানাল্লাহ শ্রোতা কেন মুখ দিয়ে বাড়ায় না, অথচ সুবহানাল্লাহ করলে আসমানের জন্য ফাঁকা জায়গা সওয়াবটা ভরে যায়। কয়বার? একবার করলে, কয়বার করলে? তে একদম ফসকে খারাপ হয়ে যাচ্ছে হুজুর আপনি যে বলেন একবার সুবহানাল্লাহ করলে যে আল্লাহ তাআলা আসমানের ফাঁকা জায়গা সওয়াবটা ভরে দিবে। আমি দিনের মধ্যে 100 বার করে ওই সব আল্লাহ খুব থুবি। কি বুদ্ধি দেখছেন, মারের পুত্রে প্যাঁচ মারছে, মানে হুজুর আটকাবে কীভাবে? কিছু লোক এইরকম আছে না, কত হুজুর কন্ত আবু জাহেলের নানির নাম কি? হুজুর সম্ভব আর হুজুর তো হচ্ছে হুজুর একবার সুবহানাল্লাহ করলে যদি আল্লাহ আসমান যদি ফাঁকা সোয়াবটা করে দেয়, তাহলে আমি দিনে আবার 100 বার কই ওই সব আল্লাহ খুঁজছি, এটা করে দেয় না। হুজুর করছে কি বেকায়দা প্রশ্ন রে, তুই বেকা মুসল্লি তো কম করে বুঝেন লাগবে। তো হুজুর করে তোমার ঘরের মধ্যে কয়টা বাতি? কয় 2টা বাতি। কি বাতি? কয় 0 বাতি আর এনার্জি বাতি। সবার ঘরে আসে না বাজান, আসে না? কয় 0 বাতি জ্বলালে আলো ফুট যায়, ওই ঘরের মধ্যে থাকে। তে এনার্জি যখন জ্বলা ওই আলো ফুট যায়, ওই ঘরের মধ্যে থাকে। তাই তো যতবার সুবহানাল্লাহ কও আলহামদুলিল্লাহ কও, এই সওয়াব দুনিয়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ কও, সেই সুবহানাল্লাহ কবা চাই নাকি আমরা? অনেকে মুসল্লি আগে মনে করে হুজুর এটি কমো না, আমি তোমারও খার বা ঘা শক্তি হলে তোমার বাড়ির যা 8-10 টাকা ঘর আসবে, তাই নাকি? তোমারও খার মানে আমার হাত পা শক্তি বলে আসবি, তখন শোয়ার আগে 8-10 বার সুবহানাল্লাহ করে স্বপ্ন, তাই নাকি? অনেক সময় দেখা যায় ওয়াজ করতে করতে আমরা দেখি তোমার রোগ দেয় নিন্দেশ লোক লিয়ে যায়, সোল যাবালা রাত টানে জানোয়ার যাবো না, মানে গিলি ভাগ বাজবি টোপলার, কি বুঝতে পারে নিন্দেশ লোক লিয়ে যায়। আর রাগ করেছেন নাকি আপনারা? বা খেয়াল করে বাজান দেন ও আমার সাল্লাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান রে, নবী আমার কেমনে রহমত স্বরূপ হলো এটা বোঝানোর জন্য আমি কিন্তু ওয়াজ করতেছি। বাজান নবী আমার করে কি, চাচা গো আমি কার রক্ত দেখে তো আমি খুশি হব না, খুশি হব না। তো আবু তোর আমি হামজা বলতেছে, ভাস্তারে তুই তাহলে কেমনে তুই খুশি হই আমারে বল। তোমার চাচা গো আমি খুশি হব তখন তুমি যখন দুনিয়ার সব ধর্ম ত্যাগ করিয়া ধর্মদন ত্যাগ করিয়া চাচা গো যখন কালেমা গ্রহণ করবেন, সুবহানাল্লাহ কম, তখন আমি হামজা বলে ভাইস্তা রে তো যদি এটাই মনে চাওয়া হয়, এটাই যদি মনে রে পাওয়া হয় রে, তা যা যা আমি তোর কালেমা পরে মুসলমান হইলাম। সকলে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি হামজা যখন এই কালেমা শপথ পাঠ করে বাজান, নবী কাবার পাশ থেকে এক দৌড়ে আসায়া আমি হামজা বুকের মধ্যে মাথা দেয় বাজান। মাথা ধর পর নবী বল বাবা গো, ও বাবা, এই কথা যখন বলে বাজান আমি হামজা ডাক বলে ভাইস্তারা যে আমার কেন বাবা বলে ডাকলি, আমি তোর বাবা তো হই না চাচা হো, তা বাবা তুই কেন বললি? তখন নেই বল চাচা গো আমি আপনার বুকের মধ্যে থাকিয়া বাবার ভালোবাসা পাই, সুবহানাল্লাহ কন বাজান নে। তখন আমি হামজা বলে ও ভাতিজা যা যা যে আমাকে যখন বাবা বলে ডাকলি রে, আমি হামজা কথা দিলাম রে, আমার কলিজা তোর আল্লাহ এবং তোর জন্য অক্ষ করে দিলাম। লিল্লাহে তাকবীর।